2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট 2025 SLST 9, 10, 11, 12 নিয়ে যে মামলাটি ছিল আজকে সুপ্রিম কোর্টে, যে ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দিতে হবে। কেন? কারণ প্রাইমারিতে যেহেতু হয় ইন্টারভিউতে ভিডিওগ্রাফি, তাই এখানেও করতে দিতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিল কোনো ইন্টারভিউতে ভিডিওগ্রাফি হবে না। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে কেন দিল না? কারণ সুপ্রিম কোর্ট ভালো করেই জানে পুরো প্রসেসটা কমপ্লিটের পথে, সামনেই প্যানেল প্রকাশ হবে 11, 12, শুধু 9, 10-এর ভেরিফিকেশন বাকি প্রসেস তো কমপ্লিট, গ্যাজেট মেনে সব তো হয়েই গেছে। এই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু গ্যাজেট পরিবর্তন করবে না। কারণ গ্যাজেট পরিবর্তন হলে জানে সুপ্রিম কোর্ট ভালো করেই ভবিষ্যৎ আরও অন্ধকার, মানে এই প্যানেলটাও ক্যান্সেল হয়ে যাবে। গ্যাজেট পরিবর্তন মানেই প্যানেল ক্যান্সেল মানেই পরীক্ষা যারা বসেছিল সবার চাকরি গেল, যারা চাকরি পেতো এখানে ফ্রেশার্স, ইন সার্ভিস, সবার চাকরি যাবে যদি এই মানে গ্যাজেট মেনেই এখন নতুন কোনো অর্ডার হয়। তো সুপ্রিম কোর্ট কি দিতে পারতো না? অবশ্যই দিতে পারতো, কিন্তু দিল না। তো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে কেন দিল না তার কারণ আমি তোমাকে ব্যাখ্যা করলাম। আমার যতটুকু আমি বুঝি যে গ্যাজেট পরিবর্তন মানেই, তোমরা তোমাদের মতামত জানাতে পারো, আমি যতটুকু বুঝি, আমি লয়ের স্টুডেন্ট তো না, যতটুকু বুঝি গ্যাজেট পরিবর্তন মানেই, গ্যাজেট পরিবর্তন হয় সেটা আগে হয় যখন কিছুই হয় না, পরীক্ষা হয় না, তখন গ্যাজেট 100% পরিবর্তন হয়, তখন যা ইচ্ছা পরিবর্তন হয়। কিন্তু সব কমপ্লিট, 11, 12 প্যানেল প্রকাশ হবে, তারপর 9, 10, শুধু 9, 10 ভেরিফিকেশনটা বাকি আছে, বাকি সব কিছু কমপ্লিট, মাঝপথে গ্যাজেট পরিবর্তন হয় না। তোমরা জানো এসএসসি সরকার আগেই জানিয়েছে নিয়োগ হবে, কোনো চক্রান্ত চলবে না, পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তাই যারা টেনশনে আছো যে পড়তে পারছো না, সামনেই 9, 10-এর ইন্টারভিউ আছে, সমস্ত ফ্রেশার্স, ইন সার্ভিসদেরকে আমি বলছি তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। এসএসসি সরকার নিয়োগ করবেই, আর গ্যাজেট মেনেই করবে। আর সুপ্রিম কোর্টও কিন্তু গ্যাজেট পরিবর্তন করতে পারবে না। গ্যাজেট পরিবর্তন মানেই ক্যান্সেল। কারণ তোমরা 2016-কে দেখেছো, সেখানে গ্যাজেটকে দেখিয়ে কিন্তু গ্যাজেট মেনে কেন 3 বছর ওএমআর রাখেনি অরিজিনাল, সেটা দেখিয়ে অরিজিনাল ওএমআর নেই বলে চাকরিগুলো চলে গেছে। আজকে ওএমআর তো পেয়েছিল কিন্তু সেটা অরিজিনাল নয়, তাহলে সেখানে যুক্তি ছিল অরিজিনাল দেখান চাকরি বাঁচবে, তো অরিজিনাল নেই কেন 3 বছর 4 বছর রাখিনি কেন অরিজিনাল? তো সেখানে গ্যাজেট দেখিয়েছিল, রাখেনি বলেই তো ক্যান্সেল হয়েছে। আজকে 2 বছর পর 3 বছর পর চাকরি যখন তোমরা পাবে, ফ্রেশার্স, ইন সার্ভিস, ভবিষ্যতে 3 বছর পর কেউ কেস করে বলবে যে 2025 SLST গ্যাজেট মানা হয়নি। তো এটা সুপ্রিম কোর্ট কি জানে না? সুপ্রিম কোর্ট ঠিক জানে, ওই জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু গ্যাজেট পরিবর্তন করলো না। মানে কোনো একটা নতুন অর্ডার দেওয়া মানেই তো গ্যাজেট পরিবর্তন, এগুলো চিন্তা অবশ্যই করছে। তো এই জন্য আমি তোমাদের বলছি, আমি যতটুকু বুঝি গ্যাজেট কোনো দিনও পরিবর্তন হবে না। কেউ বঞ্চিত হলেও সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা আলাদা বিচার হবে, কিন্তু গ্যাজেট পরিবর্তন নয়, যা আছে তাই মেনেই পরীক্ষা হবে। এখানে কেউ হয়তো কোনো কারণবশত ডাক পেলো না, কোনো ভুল হলো, যেমন তোমার কিছুদিন আগে তোমরা দেখলে যে কিছু ক্যান্ডিডেট তোমার ইন্টারভিউতে ডাক পায়নি তোমার ক্যাটাগরি আপডেটের জন্য, তো তাদেরকে তো ডাকলো, তাদের তো গ্যাজেটে ভায়োলেশন কিছু না, তো ডাক পেলো। এই ধরনের কেসটা আলাদা, কিন্তু গ্যাজেটকে চেঞ্জ করে রুলস পরিবর্তন করা মানেই কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এটা তোমাদেরকে বুঝতে হবে, যারা চাকরিটা চাও সত্যিকারে তোমাদেরকে বুঝতে হবে, কারণ 2016 চাকরিগুলো গেছে কিন্তু ওইভাবেই। তো গ্যাজেট পরিবর্তন হবে না, এটুকু মাথায় রেখে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, মানে সামনে ইন্টারভিউ আছে, প্রিপারেশন চালিয়ে যাও, 100% সাকসেস হবে।